হাজিরিন, একজন আলোচক বা বক্তা, বিশেষ করে দ্বীনি বক্তার কথা আমি এখানে বলছি, এখানে পলিটিক্যাল বক্তব্যের কথা বলছি না বা অন্য সাংগঠনিক বক্তব্য, এখানে দ্বীনি বক্তব্যের কথা বলছি। দ্বীন বা ধর্ম বা ওয়াজ, যেটা মানুষের দিনের দিকে মানুষকে আকৃষ্ট করে, সে তাদের কথা বলছি। এক নম্বর হলো, যিনি বক্তব্য দিবেন বা আলোচনা করবেন, ওয়াজ নসিহত করবেন, তার এক নম্বর গুণ বা বৈশিষ্ট্য যেটা থাকা উচিত সেটা হলো ইখলাস। ইখলাস, তাকওয়া এবং বিশুদ্ধ নিয়ত। বুখারী শরীফের ওই হাদিসটি আমরা কে না জানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে, মসজিদে নববীর মেম্বারে বসে ওই হাদিসটা বলেছেন। এই জন্য এই হাদিসটাকে হাদিসে মেম্বারও বলা হয়। হাদিসটা কি? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল কাজ বা আমল নিয়তের উপর নির্ভর করে। আমরা যে ওয়াজগুলো করি, এটা একটা আমল না? এটাও তো একটা আমল, সৎ কাজ না? এটা একটা নেকির কাজ না? একজন দ্বীনি আলোচক, সে যদি মনে করে যে আমি শ্রোতাদেরকে শুধুমাত্র শ্রবণ করানোর জন্য, বা আমি তাদের শুধু বোঝানোর জন্য, বা যেন শোনে আমার কথা, শুধু এই জন্যই যদি বক্তব্য দেয়, তাহলে তার এই 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 45 মিনিট এটা বৃথা। তাকে মনে করতে হবে যে আমি 40 মিনিট 45 মিনিট বয়ান করতেছি, এই সময়টা যেন আমার ইবাদতে কাটে, এটা আমি ইবাদত করতেছি, নফল নামাজ পড়তেছি, এরকম মনে করতে হবে। বোঝাতে পারছি নাকি পারছি না? তো 1 নম্বর হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। কাউকে ওয়াজ করা, এটা কি একটা আমল না? এটা দ্বীনি আমল। তো যে আমল আল্লাহ নবী করেছেন, সাহাবীরা করেছেন, তাই না? তবে তাবেঈন এবং পূর্বসূরি মনীষীরা সকলেই করেছেন। প্রিয় হাজিরিন, 1 নম্বর হলো ইখলাস এবং তাকওয়া থাকা উচিত। আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাইয়িনার মধ্যে বলেছেন, একেবারে শেষ পারা সূরা বাইয়িনার 5ম আয়াত, আল্লাহ বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। আল্লাহ বলেন ওমা উমিরু, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, পূর্বে যারা ছিল তাদেরকে, নবী রাসূলদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, তারা একনিষ্ঠভাবে যেন ইবাদত করে। তারা একনিষ্ঠভাবে যেন কি করে? ইবাদত করে। আগেই বলছি, ওয়াজ করা, নসিহত করা, এটাও একটা আমল, কাজে এটাও কি ইখলাস থাকা চাই। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীমে যে আয়াতটি আমি পড়লাম সূরা সফ এর 2 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা ওই সকল কথা কেন বলো যা নিজেরা করো না? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা নিজেরা করো না, এটা বলতে যাও কেন বলো? তাহলে এখানে বোঝা গেল যে ওয়াজ বা নসিহত করা শুধুমাত্র অন্যকে বলার জন্য না, নিজে আমল করার জন্য। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। আল্লাহ ইহুদিদেরকে নিন্দা করে বলেছেন, ইহুদি পণ্ডিতদেরকে, আলেমদেরকে নিন্দা করে আল্লাহ বলেছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা মানুষদেরকে কল্যাণের নির্দেশ দাও, ওয়া তানসাউনা আনফুসাকুম, নিজেদেরকে ভুলে গিয়েছো। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা আল্লাহর কিতাব পড়ো, আরেকজনকে ভালো ভালো কথা কও, কিন্তু নিজেদের ভুলে গিয়েছো। মানে নিজেদের ব্যাপারে ওই দরকার নেই ওয়াজ শুধু পাবলিকের লেগে। আফালা তাকিলুন, তোমাদেরকে কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? আল্লাহ ইহুদি পণ্ডিতদেরকে বলেছেন, মুসলমান পণ্ডিতদেরকে তো বলেন নাই, বলছেন নি? বলেন নাই? আল্লাহ যখন কোনো জাতিকে কোনো কথা বলে নিন্দা করেছেন, বোঝা গেল যে ওই কাজ যদি এই উম্মতের মধ্যে পাওয়া যায় তাহলে তারাও নিন্দিত, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এজন্য
ইখলাস এবং তাকওয়া থাকা উচিত। আমি একবার একটা ঘটনা বলেছিলাম, আমার মনে রয়েছে। আমাদের উপমহাদেশের একজন, মনোযোগ দিয়ে শুনেন এই ঘটনাটা, উপমহাদেশের একজন প্রখ্যাত আলেম ছিলেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি, যার নাম অনেকে শুনেছেন অনেকে শুনেননি, শাহ ইসমাইল শহীদ। ইনি যেমন আমাদের উপমহাদেশের ভারতবর্ষের একজন বড় আলেম ছিলেন, তদ্রূপ উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অনেক বড় একজন লিডার ছিলেন। সৈয়দ আহমদ বেরেলভি রহমতুল্লাহি আলাইহির বিশিষ্ট শিষ্য শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি, ওনাকে শহীদ বলা হয় কেননা উনি সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন, এই জন্য তাকে শহীদ বলা হয়, শাহ ইসমাইল শহীদ। তো শাহ ইসমাইল শহীদের ব্যাপারে একটা ঘটনা বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে এভাবে। উনি একবার দিল্লির জামে মসজিদে ওয়াজ করতেছেন। দিল্লির জামে মসজিদ, দিল্লি কেউ গিয়ে থাকলে দিল্লির জামে মসজিদে হয়তো অবশ্যই গিয়েছেন, পুরাতন ঐতিহ্যবাহী মসজিদ। দিল্লির জামে মসজিদে শাহ ইসমাইল শহীদ তিনি ওয়াজ করতেছেন। বিশাল মজমা, মানে ভিতরে তো আছে, বাইরেও পড়ে কিছু লোকে লোকারণ্য। ওয়াজ শেষ, অনেক লোকজন সব চলে যাচ্ছে যখন ভেঙে গিয়েছে, বক্তাও শেষ করে উনি চলে যাচ্ছেন। বক্তা তো লাস্টে যায়, আগে যেটা হতো আর কি, শ্রোতা আস্তে আস্তে চলে যায়, বক্তা ধীরে যায়। আর এখনকার হিসাব আলাদা, বক্তা আসে, ঘড়ি ধরে কথা বলে, গাড়ি থেকে চলে যায়। স্মার্ট যুগ না আপনাকে, আবার এই স্মার্টওয়ালাদের চাহিদাও বেশি, ডিমান্ড বেশি। আমাকে মতো মোল্লা সাল্লাহ ডিমান্ড কম। খারাপ বললাম, নিন্দা করিনি। তো শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি সবাই চলে গিয়েছে, উনি আস্তে আস্তে পরে বের হচ্ছেন, সবাই যখন বের হয়ে চলে যায়, এক লোক এক গ্রাম থেকে, গ্রাম পল্লী থেকে একেবারে আসা এক লোক আসতে তাড়াহুড়া করে, গাটা ঘেমে টেমে একেবারে উস্কো খুস্কো চুল, সে ওনারই পাইছেন। ওনারই পড়ছেন বলে, কি ওয়াজ কি হয়ে গেছে নাকি হবে? তো বলতেছেন কাকে এই কথা? বক্তারই বলতেছে, বলছে ওয়াজ হয়ে গেছে। তো বলছে, আমি তো মেলা দূরের থেকে আসছিলাম, আমি তো এই মৌলভী ইসমাইল কি বয়ান শুননে কি লে আয়া, মৌলভী ইসমাইল সাহেবের কথা শোনার জন্য আসছিলাম, অনেক দূর থেকে আসছিলাম। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তো বলে আসো। তো ওরা ধরাই নিয়ে গিয়ে, মানে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ সবাই চলে গেছে, কিন্তু উনি মেম্বারে উঠছেন, উঠে আবার বসছেন ঠিক ওরকম অবিকল। বলে তুমি বসো, আমি সেই শাহ ইসমাইল, আমি সেই মৌলভী ইসমাইল, আমি বসো, এখানে বসো। তো উনি, ওনার যারা ভক্তবৃন্দ আছেন বা ওনার শিষ্য মুরিদ বা ছাত্র টাত্র আছে, তাদের তো বিরক্ত লাগতেছে, হজরতকে নিয়ে যেতে হবে, অন্য ইয়ে আছে, রাত্রেবেলা বিশ্রাম করতে হবে, অনেক শিডিউল আছে। ওনারা বসাইছেন, বসানোর পরে বলে দেখো, আমি যখন প্রথমে স্টেজে বসে যখন শুরু করছি, তখন আমি শুরুতে এই হামদ এবং খুতবা পড়ছি, সেটা পড়ে শোনালেন হুবহু এভাবে। এরপরে তারপরে আমি এই কথা বলছি, এরপরে এরকম বলতে বলতে একেবারে এর আগে 1-1.5 ঘন্টা যেরকম বলছিলেন ঠিক একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, এরপরে বয়ান করে বলে এখানে আমার কথা শেষ হয়ে গিয়েছিল। এরপরে ওনারা বিদায় দিয়ে দিয়েছে। অন্য যারা ছিল আশেপাশে তারা তো আর যাইতে পারে না, মানে আরও 2-1 জন যারা ওনার মানে অ্যারেঞ্জমেন্টে যারা ছিল বা শিষ্য মরিদ, তার খুব বিরক্ত হচ্ছে, কিন্তু কিছু কইতে পারতেছে না। শেষমেশ যখন চলে গিয়েছে, তখন হজরতের একজন বলে ফেলেন, হজরত এত লম্বা চড়া বক্তব্য না দিলেও তো হতো, আপনি তো চাইলে তাকে সারমর্মটা শুনাই দিতে পারতেন। তখন হজরত রহমতুল্লাহ আলাইহি যে কথাটা বলেছিলেন, সেটা আমাদের প্রত্যেকের জন্য শিক্ষা। বলে দেখো, আমি প্রথমে এই যে বিশাল বিশাল হাজার হাজার মানুষে যে ওয়াজ করলাম, সেটা যার জন্য করছি
ওই যে একজন ব্যক্তি ওরে যে ওয়াজ করলাম ও তার জন্যই করছি আর কি। কার জন্য? আল্লাহর জন্য। মানে হাজার হাজার মানুষের সামনে যে ওয়াজ করলাম কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য। আর ওই যে একজনের যেটা বললাম সেটা ওই একজনের জন্যই বলছি আর কি। এখন আল্লাহ যদি ওই হাজার হাজার মানুষে যে উপদেশ দিছি, ওটা আমি আগেই বলছি যে এটাও কিন্তু একটা আমল, আমল না? হাজার হাজার লাখ লাখ মানুষকে ওয়াজ যার জন্য করছি, আল্লাহ যদি বলে ওই হাজার হাজার মানুষের যে কইছিস ওটা আমি কবুল করলাম না, ওই একজনের যে কইছিস ওটা আমি কবুল করলাম, তাহলে ফলপ্রসূ কোনটা? লাভ কোনটায়? প্রিয় হাজিরিন, লম্বা ঘটনা বললাম। এই জন্য কম বেশি ওয়াজ আমরা সবাই করি, শুধু হুজুরে ওয়াজ করে এমন বিষয়টা না। অনেক সময় আমরা ওয়াজ মানে হলো উপদেশ দেওয়া। অনেক সময় আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও আমি আপনি কি করি, ওয়াজ করি, এটা শোনাই বা বোঝাই, দিনের কথার দাওয়াত দিই না? তাহলে ওখানে আপনিও কিন্তু কি ওয়াজ বা বক্তা। অতএব আমার আপনার জন্য এখান থেকে শিক্ষা হলো, আমি দুইজনকে কথা বলি বা 2 লাখরে কথা বলি, উদ্দেশ্য থাকতে হবে কি? ওনাকে রাজি খুশি করার জন্য। প্রিয় হাজিরিন, আল্লাহ আমাদেরকে সেই সিফাত বা গুণাবলী যেন কি করেন? নসিব করেন। দ্বিতীয় নম্বর হলো যারা কথা বলবেন, শ্রোতাদের কথা এখনো আসেনি, যারা বলবেন, যে বিষয়ে কথা বলবেন ওই বিষয়ে এলেম থাকা চাই, জ্ঞান থাকা চাই। আমাদের বর্তমান জমানায় সবচেয়ে বড় সমস্যা হলো কি? সবাই হলো সব জানতা। এটাই হলো কিন্তু আমাদের একটা বড় ঝামেলা, তাই না? যখন আলোচনা হয়, আলোচনার টেবিলে কথা হইতেছে, ধুমাই কথাবার্তা বলতেছে আর কি, যেটা জানে সেটা বলতেছে, না জানে সেটা বলতেছে, গাছ জোরে ঠেলিয়ে নিয়ে যাইতেছে আর কি। তো হয়তো সাময়িকভাবে উনি হয়তো বাকপটুতা জোরে জিতে গেলেন, অনেকে আছে না চাপার জোরে জিতে যায়। বর্তমান যুগ তো ভাই এমন একটা যুগ, আপনার কথাটা তো রেকর্ড হয়ে থাকলো, এখন তো আপনি চাইলেও তো কি আগের জমানায় চাপাবাজি করে পার পেয়ে যেতেন। আপনি যে সবার সামনে চাপাবাজি করলেন, হয়তো তাৎক্ষণিকভাবে আপনি সবাই চুপ পড়াই দিলেন, কিন্তু এই যে রেকর্ড হয়ে থাকলো পরে কিন্তু ভাইরাল হয়ে যাবে। আপনি যদি ভুল ইনফরমেশন দিয়ে দেন অথবা কোনো গলত কথা বলেন, এটা পরবর্তীতে ভাইরাল হবে। তখন কিন্তু বিশ্বের মধ্যে যত মানুষ আছে সবাই দেখবে, আর ওটা যখন আপনি ভুল তথ্য বা কোনো জ্ঞানগর্বের আলোচনার বাইরে গিয়ে শুধু চাপাবাজি করেন, মানুষ বলবেন, এটা কিন্তু খারাপ হবে। এই জন্য আল ইলমু, যিনি কথা বলবেন ওই বিষয়ের তার এলেম থাকা উচিত, জ্ঞান থাকা উচিত। যে বিষয়ে কথা বলবেন ওই বিষয়ে কথা বলা জ্ঞান থাকা উচিত। কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। কুল হাযিহি, হে নবী আপনি বলুন এটাই আমার পথ। আদউ ইলাল্লাহ, কোন পথ? আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। আলা বাসীরাতিন, বসিরতের সাথে, জ্ঞানের সাথে, প্রজ্ঞার সাথে, বুঝে শুনে, আমদা ধান্দা না। আমাদের অনেকেই মানুষকে দাওয়াত দেয়, মানুষকে ওয়াজ করে, আমদা ধান্দা কি করে? ওয়াজ করে। তো এটার থেকে দেখা যাচ্ছে ভালোর থেকে অনেক সময় কি হয়? মন্দ হয়ে যায়। আপনি ভালো করতে গিয়ে মন্দ করে বসেন। এই জন্য আপনি যে বিষয়ে কথা বলবেন এই বিষয়ে এলেম থাকা উচিত, জ্ঞান থাকা উচিত। ওলামায়ে কেরাম লিখেছেন, শুধু ওই বিষয়বস্তুর জ্ঞান নয়, আপনি যাদেরকে কথা বলছেন তাদের বিষয়েও জ্ঞান থাকা উচিত। অর্থাৎ বক্তা শ্রোতাকে কি করবে? মোতালা করবে, অধ্যয়ন করবে। তাদেরকে মানে যেমন যে বিষয়ে তিনি বক্তব্য দিবেন ওই বিষয়ে যেমন স্টাডি থাকা উচিত, তার শ্রোতাদের বিষয়েও স্টাডি থাকা উচিত। আপনার শ্রোতা কোন লেভেলের শ্রোতা এটা বুঝে আপনি কি করবেন? আলোচনা করবেন। বুঝাতে পারছি? এটাও এলেম, এটাকে আলা বাসীরাতিন বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে যখন কোথায় পাঠিয়েছিলেন? ইয়ামানে পাঠিয়েছিলেন, ইয়ামান। তো যাওয়ার আগে দিয়ে এই হাদিসটি বুখারী মুসলিম সহ সব জায়গায় এসেছে, আপনারা হয়তো পড়েছেন।
ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব। মুআজ, তুমি কই যাইতেছো জানো? বলে, হুজুর কোথায়? তা'তি কওমান মিন আহলিল কিতাব, তুমি এমন এক সম্প্রদায়ের কাছে তোমাকে পাঠানো হচ্ছে যে সম্প্রদায়ের মানুষ কিন্তু আহলে কিতাব, কিতাবওয়ালা, তাদের কিন্তু কিতাবের জ্ঞান আছে। ওখানে গেলে উড়াধুরা বক্তব্য দেওয়া শুরু করবা না, উড়াধুরা বক্তব্য দেওয়া শুরু করবা, এই তোমার বক্তব্য শেষ আর আগে ভাইরাল, এরে উনি কি কইলো না কি বললো, এরপরে তো পুরা ভাইরাল। ভালো ক্ষেত্রে ভাইরাল হওয়াতে দোষ নাই, কিন্তু ভালো কাজ করে ভাইরাল হওয়া কঠিন। উল্টা সিধা কইলে ভাইরাল হওয়া যায়, ঠিক কিনা? তাহলে হযরত মুআজ ইবনে জাবালকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, ইন্নাকা তা'তি কওমান মিন আহলে কিতাবদের কাছে যাইতেছো, কাজেই এমন কিছু বলবে না, তারা কত শিক্ষিত জাতি, শিক্ষিত জাতির কাছে যখন যাচ্ছ তখন তাদের শিক্ষা দীক্ষা, তাদের ওই বিষয়টা মাথায় রেখে কথা বলবা। প্রিয় হাজিরিন, এজন্য কি থাকা চাই? আল ইলম, ইলম থাকা চাই। এখানে ইলম থেকে এইটা উদ্দেশ্য না, তাহলে এখানে বলবে তাহলে শুধু পিএইচডি ধারীরাই কথা বলবে, আর শুধু কথা বলবে অনেক বড় যারা জগৎ বিখ্যাত আলেম তারাই কথা বলবে, বাকিরা কথা বলবে না। বিষয়টা কখনোই এমন নয়। উদ্দেশ্য হলো আপনি যেই বিষয়ে কথা বলবেন ওই বিষয়ে আপনি একটু পড়াশোনা করে বা জেনে বুঝে যান, এটা হলো উদ্দেশ্য। যাদেরকে বলছেন তাদের বিষয়েও আপনি জানবেন, বুঝবেন, তাই না? এমনকি আপনি যখন ওই মুআজ ইবনে জাবালের কথা আবার আসি, উনি কিন্তু অনেক বড় জ্ঞানী ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। হযরতে মুআজ ইবনে জাবাল নবীর সাহাবীদের মধ্যে যারা অনেক বড় বড় জ্ঞানী ছিলেন তাদের মধ্যে এই সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবেই তো আল্লাহর নবী তাকে আহলে কিতাব এর মতো বড় একটা সম্প্রদায়ের নিকটে নবীর প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। তো মুআজ ইবনে জাবাল দিনের বেলা আল্লাহর নবীর এখানে থাকতেন, রাত্রেবেলা এশার নামাজ পড়াইতেন, মহল্লায় গিয়ে পড়াইতেন। মহল্লার মসজিদে গিয়ে যখন নামাজের সূরা ধরতেন তো ধরছেন, আর ছাড়াছাড়ি নেই। বুঝাতে পারছি? বুখারীর মধ্যে এসেছে। এমন লম্বা নামাজ ধরতেন, নামাজ শেষ করতে করতে প্রায় অর্ধরাত হয়ে যেত, এরকম একটা অবস্থা। একদিন এক লোক নামাজ ছেড়ে ভাগছে, নামাজের মাঝখানে পালাই গেছে। ঠিক যখন পালাই চলে গেছে তখন অন্য যারা মুসাল্লি, আমরা তো ইমোশনাল, শুধু বাঙালিরাই ইমোশনাল জাতি এমন না, বাঙালির মধ্যে একটু ইমোশন বেশি আর কি, অন্য জাতির মধ্যেও আছে। তো পরে সবাই লোকজন ধরছে, কয় তুই মুনাফিক গাদ্দার কোথাকার, নামাজের মধ্যে পালাইছস। তখন তারও মেজাজ খারাপ হয়ে গেছে, আমি গাদ্দার মুনাফিক কিচ্ছু না, আমি ইমানদার। অনেক সময় আমরাও জাত্তারে গাদ্দার মুনাফিক ট্যাগ লাগাই দিই, আমি অনেকবার করে বলছি গাদ্দার মুনাফিক দালাল এই সমস্ত যত্রতত্র ট্যাগ কাউকে দিবেন না। আপনি কি জানেন, বুঝছেন সে গাদ্দার মুনাফিক দালাল, দালালি করছে, আপনি কি দেখছেন দালালি করতে কত টাকা খাইছে? আপনি দেখছেন? ব্যক্তিগতভাবে ওইভাবে কাউকে মেনশন করা কঠিন। হ্যাঁ, যদি প্রমাণিত হয় সেটা আলাদা জিনিস। প্রমাণিত হওয়ার আগে কাউকে সন্দেহের বশবর্তী হয়ে বলা যাবে না, যাবে না। প্রিয় হাজরিন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই লোক গিয়েছেন, যখন তারা গাদ্দার বলে, ইয়া রাসূলুল্লাহ আমার অভিযোগ। বলে আচ্ছা বলো তুমি। আল্লাহ নবী খুব মনোযোগের সাথে শুনতেন সবার কথা। অন্য লোকজনও গিয়েছে, বলে হুজুর আমি নামাজের মাঝখান থেকে ভেগে গেছি, পালাইছি, এই জন্য লোকজন আমারে কি মুনাফিক গাদ্দার এই জন্য বলা শুরু করছে আর কি। আমার কথাটা শোনেন, আমি মুনাফিকও না গাদ্দারও না। বলে বলো তুমি তোমার কথা বলো। বলে আপনার ইমাম সাহেব যেই লম্বা কেরাত ধরে আর কি, আমরা সারাদিন কাজ কাম করে খেটে পরিশ্রম করে এত লম্বা সময় নামাজ পড়ার মতো শারীরিক অবস্থা আমাদের থাকে না। একদিন দুই দিন তিন দিন আমরা আর ধৈর্য ধরতে পারি না, পালাই গেছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেবরে ডাকছেন, ইমাম সাহেবরে ডাকে বলছেন, আফাত্তানুন আনতা আফাত্তানুন আনতা আফাত্তানুন আনতা। এই ইমাম সাহেব, তুমি কি ফিতনাবাজ নাকি? তুমি কি ফিতনা করতে চাও?
তুমি কি নামাজ পড়াইতেছো না ফিতনা করতেছো? মানুষকে বিপদে ফেলতেছো নাকি নামাজ পড়াইতেছো? শোনো, ছোট 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 ধরবা, কি করবা? ছোট ছোট ছোড়ায় নামাজ পড়াবা। তো এই জন্য মুআয ইবনে জাবাল পরবর্তীতে ছোট ছোট, কারণ তাকে তো মুসাল্লিদের অবস্থা বুঝতে হবে, খেটে খাওয়া মুসাল্লি। এই জন্য ওলামায়ে কেরাম কি বলেছেন জানেন? ফোকাহায়ে কেরাম কি বলেছেন জানেন? যারা ইমামতি করে এমন জায়গায়, বিশেষ করে তাদের মুসাল্লিরা এই রোডের পাশে মসজিদ, স্টেশনের পাশের মসজিদ, হাসপাতালের মসজিদ, হ্যাঁ, বাজারের এই সমস্ত জায়গায়, বলে এই ইমাম সাহেবরা যারা নামাজ পড়াবে একেবারে শটে শটে পড়াই দিবে একেবারে। হ্যাঁ, মহল্লার মসজিদ তুলনামূলক একটু লম্বা কেরাত হতে পারে, ফজরের নামাজে লম্বা কেরাত আল্লাহ নবী নিজেও করেছেন, সেটা হতে পারে। হ্যাঁ, ক্ষেত্র বিশেষ ছোট ছোট। অনেক সময় এমন হয় যে ওয়েদার খারাপ হয়ে আসছে, আমাদের কানে যখন ইনফরমেশন আসে আমরা কিন্তু সূরা ইখলাস দিয়ে ইন্না আতাইনা দিয়ে সেরে দিই। আমাদের কানে যদি আসে বৃষ্টি আসতেছে, হ্যাঁ, প্রচুর গরম, এরকম। প্রিয় হাজিরিন, বলার উদ্দেশ্য হলো কি, বক্তার এলেম থাকা চাই। কি থাকা চাই? এলেম থাকা। এলেম মানে কি? যে বিষয়ে কথা বলছে ওই বিষয়ের এলেম, আর শ্রোতাদের বিষয়ে এলেম থাকা উচিত। কাদেরকে বলছি? 3 নম্বর হলো লাইয়িনুল জানিব ওয়াল ইহসান ইলান নাস, অর্থাৎ যখন আমরা বলবো তখন আমরা সফটলি বলা চাই। হ্যাঁ, কিছু বক্তব্য আছে, বিষয়বস্তু আছে, যেমন গরম, তখন তো আর সফটলি বলা যাবে না। আল্লাহ নবী যখন জিহাদের ভাষণ দিতেন তখন তো আর বিষয়বস্তুটাই হলো গরম। অনেকে দেখবেন যে নামাজের ফজিলত কইতেছে, মনে হয় যে কারো মারবে, একটু পরে ধরে পিটাইবে। আরে ভাই, নামাজের ফজিলতের কথা বলতেছেন, তাকওয়ার কথা বলতেছেন, আপনি ইখলাসের কথা বলতেছেন, সবরের কথা বলতেছেন, এখানে উত্তেজিত হন কেন? প্রিয় হাজিরিন, লাইয়িনুল কালাম লাইয়িনুল জানিব, মানুষের প্রতি নরম হওয়া, সফট হওয়া, যাদেরকে বলতেছেন সফটলি। আমাদের ওলামায়ে কেরাম সুন্দর করে বলেছেন, একজন ওয়াইজ বা বক্তার যখন তার শ্রোতাকে বক্তব্য দিচ্ছে, যত শ্রোতা আছে তাদেরকে রোগী মনে করা উচিত। রোগী মানে আপনারা রোগী না। একজন ডাক্তারের কাছে যখন পেশেন্ট যায় তখন ডাক্তার রোগীর সাথে অসদাচরণ করতে পারবে না। আমাদের সামনে ডাক্তার সাহেব আছেন, ওনাদের শিক্ষা দীক্ষা প্রশিক্ষণ অনেক আছে, শ্রদ্ধা রেখেই বলছি, কিন্তু অনেক ডাক্তাররা মেজাজ হারায় ফেলেন, সেটাও আমি কাছ থেকে দেখছি। ডাক্তাররা তো মেজাজ হারাতে পারবে না, রোগী উল্টা সিধা করবে, এই জন্য তো সে রোগী, তাই না? আপনি ডাক্তার, এই জন্য আপনি তাকে ট্রিটমেন্ট করবেন, এই জন্য ডাক্তার। আপনার কথাগুলো এমন হওয়া উচিত, আপনার কথায় জন্য রোগী অর্ধেক সুস্থ হয়ে ওঠে, তাই না? আপনি যদি মেজাজ হারায় ফেলেন তাহলে আপনি আদর্শ ডাক্তার নন। আপনাকে তো বলা হয়নি যে প্রতিদিন আপনাকে 200 রোগীই দেখতে হবে। আপনি 200 রোগী দেখতে গেলে মেজাজ হারায় ফেলবেন। আপনি কতটুক সেবা দিতে পারবেন, যদি আপনি 20 জনের সেবা দিতে পারেন ধৈর্যের সাথে, তাহলে আপনি 20 জনের সেবা দিবেন, এর 21 জনের দেওয়ার দরকার নেই আপনি যদি মেজাজ হারায় ফেলেন। তো একজন আলেমের অবস্থান, একজন বক্তার অবস্থান ডাক্তারের মতো। কাজেই শ্রোতারা যদি উল্টা সিধা কিছু বলেই ফেলে, উনি সেটা নরমভাবে কি করবেন? মারমুখী হয়ে যাবেন না। দুঃখজনক হলো আমাদের অনেক স্টেজ দেখি যে গরমাগরমি হয়ে গেছে, উত্তেজিত হয়ে গেছে, দুই পক্ষই উত্তেজিত, তাই না? অনেক হইচই হয়, যে এগুলো কিন্তু ভুল মেসেজ দেয়। কি দেয়? ভুল মেসেজ দেয়। এই জন্য কেউ একজন বলে দেখাচ্ছে, ভাই আপনি বসেন, আপনার কি প্রশ্ন একটু লিখে আমার কাছে পাঠান, এবার আপনি। তো শ্রোতার আদবের কথা কিন্তু এখনো বলিনি, মনে করেন না সব দোষ একপাক্ষিক, শুধুমাত্র আলোচনা। প্রিয় হাজিরিন, লাইয়িনুল কালাম, কথাবার্তা সফটলি হওয়া উচিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল লাইয়িনুল কালাম বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলি, আপনি যদি রূঢ় স্বভাবের হতেন, ফাজ্জান গালিজাল কলবি, আপনার অন্তরটা যদি কঠিন হতো, আপনি রূঢ় স্বভাবের যদি হতেন,
লানফাদ্দু মিন হাওলি, আপনার আশেপাশ থেকে এরা সবাই চলে যেত, আপনার আশেপাশে থাকতো না। আল্লাহ নবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় যেমন শিষ্টাচার দিয়েছিলেন, অন্তরটাকে এমনভাবে কি করেছেন। বিখ্যাত আলেম হযরত শেখ আব্দুর রহমান সাদি খুব সুন্দর করে বলেছেন, ইহজির গায়াতাল হাজরি মিন ইহতিকারি মান তুজালিসুহু মিন জামিউত তাবাকাত। অনেক বড় একটা কিতাবের রেফারেন্স দিয়ে বলি, তিনি বলেছেন, খবরদার তোমার মজলিসের মধ্যে যারা বসে তাদেরকে কখনো তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলবে না, বিরত থাকো। মিন জামিউত তাবাকাত, কারণ নানা শ্রেণীর, নানা পেশার, নানা শ্রেণীর শ্রোতা তোমার মজলিসের মধ্যে থাকবে। ইহদার গায়াতাল হাজর মিন ইহতিকারি মান তুজালিসু মিন জামিউত তাবাকাত ওয়াজদিরারিহি ওয়াল ইস্তিহজাই বি কাওলান আও ফি'লান ইশারাতান। কথায় বা কাজে বা ইশারায় কাউকে তুচ্ছ করবে না, হেকারত করবে না। আও তাসবিহান, আও সরাসরি কিংবা ইশারা ইঙ্গিতের মাধ্যমে কাউকে ছোট করবে না। কেননা মনে রেখো, তোমার শ্রোতা যারা, তারা সবাই মনে করো তুমি, তারা রোগী, তুমি ডাক্তার। ডাক্তার যেমন রোগীর সাথে অসদাচরণ করতে পারে না, একজন রোগীকে মাজুর মনে করা উচিত। সে রোগী মাজুর, সেই জন্য তো আমার কাছে আসছে, আমি বলতে পারছি, তারা শুনছে, আল্লাহ আমাকে বলার সুযোগ দিয়েছেন। সে রোগী, আমি ডাক্তার। একজন ডাক্তার, রোগী ডাক্তারের শিষ্টাচার সে বোঝে না অনেক সময়। আল্লাহ নবী বলেছিলেন আর এক উদাহরণ, আল্লাহ নবীর মজলিসে আসছে, সে মসজিদের মধ্যে পেশাব করে দিয়েছে, দেখছেন তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাই ধরবে, এই থাক, শেষ করার পরে বলছেন যে, বাবারে এই জায়গাটা আল্লাহর ঘর, পবিত্র জায়গা, এখানে তো মোটামুটি করার জায়গা না, পেশাব করতে নাই, এটা পরিষ্কার রাখতে হয়, বুঝছো? জি বুঝছি। আর এক সাহাবী এসে কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি আয-যিনা, আমার জিনা করার অনুমতি দিন। সাহাবীরা তো তার পিটাই ফেলবে, বেয়াদব বলে কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামান, বলে দিক আসো, মাথায় হাত রাখলেন, বলে দেখো তুমি যে বিষয়ের অনুমতি চাইতেছো আমার কাছে, তুমি কি পছন্দ করবে তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? বলে না, আমি সেটা পছন্দ করি না। তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ জিনা করুক? বলে না। তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? না। তোমার নিকট আত্মীয়র সাথে কেউ জিনা করুক, সেটা কি তুমি চাও? বলে না, চাই না। তাহলে তুমি যে জিনা করার অনুমতি চাইতেছো, যেই নারীর সাথে তুমি জিনা করবে সে তো কারো বোন, সে তো কারো মা, কারো কন্যা, অবশ্যই। তাহলে নিজের জন্য পছন্দ করো না, অন্যের ক্ষেত্রে কেন তুমি সেটা পছন্দ করো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর বুকে হাত রাখলেন। এবার বুকে একটু হাত, একটু শক্তভাবে, একটু বুকে হালকা করে মৃদুভাবে একটু আঘাত করবে, বললেন, আল্লাহ তুমি তার অন্তরটাকে মজবুত করে দাও। আল্লাহ রব্বুল ইজ্জত তুমি তাকে পবিত্র করে দাও। ওয়া হাসসিন ফরজাহ, আল্লাহ তার যে কামনা, এই কামনাকে তুমি পবিত্র পরিচ্ছন্ন করে দাও। সাহাবী বলতেছেন, জীবনে আমার কখনো অন্তরের মধ্যে আর কোন প্রবৃত্তি দাগা দেয় নেই যে আমি কোনো নারীর সাথে জিনা করবো, তো দূরে থাকুক, কোনো নারীর কুদৃষ্টিতে আমি তাকাই না, বা খারাপ কুদৃষ্টি আমার চাইনি। আল্লাহ